This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সামনে ভোট আর ভোট নিয়ে কত কথা শুনছেন বলুন তো। এসআইআর, ভোটার লিস্ট, ভোটার তালিকায় নাম না থাকা। এবার আপনাদের একটা জায়গায় নিয়ে যাব, সেই জায়গাটার নামও এই ভোট নিয়ে, ভোট বাড়ি মেখলিগঞ্জ। সেখানে একটা আজব কাণ্ড ঘটেছে। কি হয়েছে না, 2002 এর লিস্টে নাম আছে, অথচ ম্যাপিং এর সময় সেগুলো পাওয়া যাচ্ছে না। অর্থাৎ ঘটনা যেটা ঘটেছে আপনাদের একটু ছোট্ট করে জানাই। এসআইআর এর ফর্ম আপলোড করতে গিয়ে দেখা যায় ভোটার কার্ডের নাম্বার অন্য জনের নামে আছে। আর ফলে চিন্তায় ঘুম উড়েছে ভোটবাড়ি পঞ্চায়েতের 84 নম্বর বুথে 23টি পরিবারের। সমস্যার কথা স্বীকারও করেছে নির্বাচন কমিশন। স্থানীয় বুথ স্তরের কর্মকর্তারাও বলছেন যে হ্যাঁ, এই সমস্যা হয়েছে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বাসও দিয়েছেন ভোটবাড়ির সুপারভাইজার। ফর্ম ফিল আপ করে জমা দিই। জমা দেওয়ার পরে সেখানে আমি আমার সামনে যখন অনলাইনে এসে পড়ে তখন দেখা যাচ্ছে আমার তো 2002 সালের নাম রয়েছে, আমার বাবার আছে, আমার মায়ের আছে, আমার ঠাকুরমার আছে। তো সেখানে আমাদের প্রত্যেকের নামে যখন আমার নামে যখন এন্ট্রি করলো, সেখানে অন্য মানুষের নাম দেখাচ্ছে। তখন আমি ভিডিওকে বললাম, ভিডিও বললো ঠিক আছে, তোমাদের একটা হেয়ারিং হবে। এই যে হেয়ারিং হবে, এই যে উনি বললেন, এখন আমাদের 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও আমাদের যে হেয়ারিংয়ে যেতে হচ্ছে। আমরা সাধারণভাবে জীবন জীবিকা করি, এই যে কাজকর্ম ফেলে রেখে আমাদেরকে এই যে ডাকবে, নোটিশ আসবে, এই শুনে তো আমার বাড়ির যে লোকজনগুলো আছে তারা তো আতঙ্কিত, ওই সাথে আমিও আতঙ্কিত। একজন ব্যক্তি যেনারা আমাদের এই ভোটবাড়ি গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের জমিদাতা ছিল 1948 সালে, অত্যন্ত দুঃখের বিষয় তাদের 2002 সালে ভোটার লিস্টের নাম আসে। বর্তমানে 2025 সালের যে ভোটার লিস্ট, সেই লিস্ট অনুযায়ী এসআইআর নিয়ে যে ফর্ম, সেই ফর্ম যখন আপলোড করতে যাচ্ছে তখন কিন্তু 2002 সালের যে লিস্ট, সেখানে কিন্তু আপলোডের জায়গায় অন্য নাম দেখাচ্ছে। এই এসআইআর এর পর্বে কিন্তু আজব কাণ্ড সামনে আসছে। এবার আজব কাণ্ড হুগলির চাপদানিতে। খোঁজ মেলেনি ভোটারের, নোটিশ ছাঁটিয়ে জানালেন বিএলও। 2 নম্বর বুথের 55 জন ভোটারের খোঁজই পেলেন না বিএলও। 3 বার গিয়েও দেখা পাননি 55 ভোটারের। বৈদ্যবাটি পুরসভার 22 নম্বর ওয়ার্ডের এই ঘটনায় রীতিমতো শোরগোল। লিস্ট আমাদের বিএলও সাহেব, মাসুম সাহেব টাঙিয়ে দিয়েছেন। উনি চেষ্টা করেছেন খুঁজে বার করা, কিন্তু খুঁজে পাওয়া যায়নি। অ্যাজ পার নির্বাচন কমিশনের যে রুলস আছে, সেই গাইডলাইন, এসআইআরের যে গাইডলাইন, সেই মেনে করেছেন। এবং আমি এলাকাবাসী হিসেবে বলবো এগুলোকে আরও ছানবিন করা দরকার আছে এবং একটা শুদ্ধ, পরিশুদ্ধ, সঠিক ভোটার লিস্ট, ভোটার তালিকা তৈরি হোক। এটা আমাদের কাছে, নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি। এবং এই ভুতুরে ভোটার ইলেকট্রাল প্রসেস থেকে বাদ দেওয়া হোক। আমরা চাইছি এই যে লোকগুলো নাম টানানো হয়েছে, এরা ফর্ম নেননি, সেই কারণে আমরা চাইছি এই নামগুলো ইমিডিয়েট নির্বাচন কমিশন এই লিস্ট থেকে বাদ দেওয়া হোক। এইগুলোই তো ভুয়ো ভোটার। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো সেটা হচ্ছে বিএলও অ্যাপ। বিএলও অ্যাপ নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছিল বিএলওদের মুখ থেকেই। এবার এই বিএলও অ্যাপটা সংশোধন করা হচ্ছে, খানিক বদল করা হচ্ছে। এবার যে এডিট অপশন দেওয়া হচ্ছে এই অ্যাপে, সেটা ইআরওদের হাতে থাকছে। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, কি পরিবর্তন থাকছে, কি পরিবর্তন থাকছে আর কবে থেকে চালু হচ্ছে এই অ্যাপ? দেখো, কার্যত বলা যেতে পারে যে অবজারভার এ রাজ্যের দায়িত্ব নেওয়ার পরপরই আমূল পরিবর্তন হতে চলেছে বিএলও অ্যাপে। মূলত বারবার বিরোধীদের পক্ষ থেকে একটা বক্তব্য রাখা হচ্ছিল যে যদি একবার ফর্ম সাবমিটেড হয়ে যায় তাহলে কোথায় গিয়ে এডিট অপশন থাকবে, তার কারণ একবার সাবমিটেড হয়ে গেলে সেটা যে পুনরায় রিচেকিং, এই অপশনটা এতদিন ছিল না। আজকে বিকেলে জারি হতে পারে এরকমই একটি অপশন, যেখানে ইআরওরা চেকিং করতে পারবেন, অর্থাৎ চেকিং এর পরে রিচেকিং অপশন থাকবে। তাদের যদি কোনো রকম সন্দেহ হয় তাহলে তারা সেই অ্যাপে গিয়ে সেটা পরিবর্তন সঙ্গে সঙ্গে করে নিতে পারবে। একটা বিষয়, যেহেতু ইআরওরা এই এডিট করতে পারবেন, এবার বিএলওরা করতে পারবেন না, এটা কেন? বিএলওরাও করতে পারবেন। বিএলওদের পক্ষ থেকে যখন কিছু সাবমিট করা হয়ে যাচ্ছে ফর্ম, এতদিন পর্যন্ত পুনরায় এডিট অপশনে গিয়ে তারা করতে পারতেন, কিন্তু ইআরওরা সেখানে সেই কাজটি দেখে নিতেন। এখন ইআরওদের হাতে সেই দায়িত্বটা থাকছে যাতে বিএলওরা সাবমিট করে দেওয়ার পরেও তারা রিচেকিং করতে পারবেন। বহু জায়গায় যে অভিযোগটা উঠছে যে বিএলওরা বাধ্য হচ্ছেন কোনো ভুল এন্ট্রি করতে, এবং সেক্ষেত্রে ইআরওদের হাতে আর কোনো অপশন থাকছে না। এবার সেটাই একটা নতুন অপশন চালু করতে চলেছে ইসিআই, যেখানে ইআরওদের হাতেও থাকছে এই ক্ষমতা। ধন্যবাদ।
এসএসসিতে দাগিদের লিস্ট প্রকাশ নিয়ে ফের করা বার্তা হাইকোর্টের। ৭,২৯৩ প্রার্থীর বিশদ তথ্য সহ নতুন তালিকা প্রকাশের নির্দেশ। ঠিক কি নির্দেশ বুঝে নেওয়ার চেষ্টা করবো। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি শ্রাবন্তী। দেখো, এর আগেও দাগি যারা তাদের তালিকা বের করতে নির্দেশ দিয়েছিল কমিশন। এবার সেই দাগিদের তালিকা দেখা গেছে যে কোর্টের নির্দেশের পরেও ৭,৫০০-এর উপরে যে সংখ্যাটা রয়েছে সেখানে মাত্র ৩,৫০০ দাগিদের নামের তালিকা তৈরি করেছে কমিশন এবং সেটা প্রকাশ করা হয়েছে। কেন বাকিদের তালিকা প্রকাশ করা হয়নি? এই যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে তাতে যেন একজনও অসুস্থ ব্যক্তি, একজন দাগি না থাকেন। আরেকবার স্পষ্ট করেছেন বিচারপতি অমৃতা সিনহা। এবং সেখানে যাবতীয় রোল নাম্বার সহ, বাবার নাম সহ, অ্যাড্রেস, এটাতে যাবতীয় সহ বাদবাকি যাদের নাম এখনো প্রকাশ করা হয়নি তাদের নাম প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ শ্রাবন্তী। জম্মু কাশ্মীরের 10 জায়গায় সকাল থেকে এনআইএ অভিযান। জম্মু কাশ্মীরের পুলওয়ামা, সোপিয়ানে এনআইএর অভিযান। দিল্লি বিস্ফোরণে অভিযুক্তদের বাড়িতে এনআইএর তল্লাশি। সোপিয়ানের নাদিগামে মৌলভী ইরফানের বাড়িতে এনআইএ হানা। পুলওয়ামে জঙ্গি আদিল মুজাম্মিলের বাড়িতেও এনআইএ। আরও একবার আপনাদের জানাই, জম্মু কাশ্মীরের 10 জায়গায় সকাল থেকে অভিযান চালাচ্ছে এনআইএ। জম্মু কাশ্মীরের পুলওয়ামা, সোপিয়ান, সেই সমস্ত জায়গায় এনআইএর অভিযান। দিল্লি বিস্ফোরণে অভিযুক্তদের বাড়িতেও এনআইএ তল্লাশি। সোপিয়ানের নাদি গ্রামে সেখানে মৌলভী ইরফানের বাড়িতে এনআইএ হানা। পুলওয়ামায় জঙ্গি আদিল মুজাম্মিলের বাড়িতেও যায় এনআইএ। জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সেখানে অভিযান এবং 10 জায়গায় সকাল থেকে অভিযান চালাচ্ছে এনআইএ। শুধুমাত্র পুলওয়ামা নয়, পুলওয়ামা, সোপিয়ান, বিভিন্ন জায়গায় এনআইএর অভিযান।